হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওর নাম হচ্ছে সাল রাহাত। রিসেন্টলি ও ইউএস স্টুডেন্ট ভিসা পাইছে। এটা ওর ইউএস স্টুডেন্ট ভিসা। যদিও ভিসাটা একটু ডিফারেন্ট, বাট ও এটা মালয়েশিয়া থেকে রিসিভ করছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার পরবর্তী স্টুডেন্টদের জন্য একটু রিভিউ করো যে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো যে কি টাইপের কোশ্চেন তোমার এই ইউএস এমএসসি করছে মালয়েশিয়াতে। আমি ফার্স্টে একবার বাংলাদেশ থেকে রিজেক্ট খাওয়ার পরে আমি মালয়েশিয়াতে যাই স্টাডির জন্য সিটি ইউনিভার্সিটিতে। ওই জায়গায় 9-10 মাস স্টাডি করার পর আমি ইউএসএ এম্বাসি ফেস করি। লাইক তখন আমার ভিসা পাওয়ার আমার যেটা মনে হয়েছে যে মেইন কারণ ওইটা হচ্ছে লাইক আমার কনফিডেন্স আর আমার স্পন্সরশিপ অ্যান্ড এগুলো আমার সব ভালো ছিল আর আমি কনফিডেন্সলি অ্যান্সার দিতে পারছি। সেই জন্য আমি মনে করি আমার ভিসাটা হয়েছে। আর অলওয়েজ সুমন ভাই কম্পাস প্লাস আমার সাথে ছিল লাইক প্রথম থেকেই আমার যখন এই জার্নিটা শুরু হয়। এন্ড আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা ভিসাটা পাইছে। পেয়েছি। আচ্ছা, আহ, তোমার মনে হয় যে ভিসা পাওয়ার জন্য অনেকে বলে যে আইএলটিএসটা খুব ইম্পর্টেন্ট, আসলে কি বিষয়টা এরকম? আমি আসলে ডুওলিঙ্গো দিয়ে আমার ভিসাটা পেয়েছি, আমি আইএলটিএসটা দেইনি, আমি ডুওলিঙ্গো দিয়ে ভিসাটা অ্যাচিভ করেছি। আচ্ছা, ভার্সিটি কোনো ম্যাটার করে যে ভালো ইউনিভার্সিটি হলে ভিসার ক্ষেত্রে পজিটিভলি রেসপন্স করে? হ্যাঁ, ভালো ইউনিভার্সিটি অবশ্যই ম্যাটার করে। আমারটা যেমন পাবলিক ইউনিভার্সিটি ছিল, আমি মনে করি অবশ্যই তারা এটা দেখছে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা একটা বড় ব্যাপার। ওকে। বাংলাদেশ থেকে কি ওইখানে দাঁড়াইলে কোনো প্রবলেম হয় বা ওরা কি দাঁড়াইতে পারে ইজিলি? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি এটা আরো বেটার অপশন, বিকজ বাংলাদেশ থেকে ভিসা হওয়ার চান্সেসটা এখন আরো বেশি কম। যদি মালয়েশিয়া থেকে ইন্টারভিউ ফেস করে, আর মালয়েশিয়ার ইন্টারভিউটা আরো বেশি কমফোর্টেবল বাংলাদেশ থেকে। আচ্ছা, তোমার পরিচিত ওইখানে যারা দাঁড়াইছিল তারা কি দু একজন কেউ কেউ ভিসা পাইছে? হ্যাঁ, আমার পরিচিত বাংলাদেশ থেকে আমরা আরো কয়েকটা ফ্রেন্ড ছিল আমার ভার্সিটিতে মালয়েশিয়াতে, ওরাও 2-3 জনের মতো ভিসা পাইছে, আলহামদুলিল্লাহ আমিও পাইছি। আচ্ছা, আমরা তো মোটামুটি ভাবে ভিসার আগে কোনো টাকা নেই না, তোমার কাছ থেকে কি কোনো টাকা না, পয়সা নিয়েছিলাম? এদিক দিয়ে কমপ্লাস প্লাস সব দিক দিয়ে সেরা, আচ্ছা, এটা বলতেই হয়। তুমি আমাদের কম্পাস প্লাস সম্পর্কে জানলা কিভাবে? আমার ভাইও কমপ্লাস প্লাসের মাধ্যমেই ইউএসএ গেছে। অনেকের একটা So, ধারণা থাকে বড় ভাই ভিসা পেলে ছোট ভাই ভিসা পায় না, এরকম কি না, হয়েছে? এরকম কিছুই হয়নি, আমাকে ওরা জিজ্ঞেসই করেনি যে আমার ভাই কি করে বা এমন কিছু। আচ্ছা, তাহলে হ্যাঁ। তবে বলতে চাইতেছো মালয়েশিয়া যে জার্নিটা ছিল এটা তোমার জন্য মোটামুটি হ্যাঁ, পজিটিভলি কাজ অবশ্যই করছে? এটা অনেক ভালো ছিল আর আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি লাইফের নতুন। এটাও সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল সব। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই আমরা যে তোমার সার্ভিস দিছি বা যে কোনো ওইতে কখনো তোমার সাথে কখনো সার্ভিস নেওয়া বা সবকিছু নেওয়া মন কালাকালি বা এরকম কিছু হয়েছে বা না, এগুলো তুমি কি এরকম এরকম সন্তুষ্ট কখনো, আছো? আলহামদুলিল্লাহ এরকম আচ্ছা, কখনোই হয়নি। সুমন ভাই অলওয়েজ পাশে ছিল, এটাই। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে, একটা সময় ওইখানে যায় তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবা। হ্যাঁ। সো আমার প্রিভিয়াস স্টুডেন্ট যেহেতু তোমার ভাই, তো হ্যাঁ। ও তোমার শেল্টার দিতেছে অথবা থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, এখন আমার যদি পরবর্তী স্টুডেন্ট তোমার কাছে যায়, তুমি তাদেরকে হেল্প করবা? অবশ্যই আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করবো হেল্প করার। আচ্ছা, ঠিক আছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। রাখো। থ্যাংক ইউ। হ্যাঁ।